ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, আল্লাহর নিকটে ক্ষমা চাও। ফাইন্নী আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়া মাররা। আমি নিজে একদিনে 24 ঘন্টায় 100 বার, 100 বারেরও বেশি, প্রায় 100 বার বলে থাকি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি আল্লাহর নিকট ফিরে যেতে চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইয়াতারাফা, যখন কোনো মানুষ পাপ করার পরে স্বীকৃতি দেয় যে আল্লাহ আমি পাপ করেছি, আমাকে মাফ করো, আমি তওবা করছি, তাবাল্লাহু আলাইহি, তখন আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। যখন মানুষ তার পাপের স্বীকৃতি দেয়, স্বীকৃতি দিয়ে তওবা করে, তখন আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাবা কাবলা আন তাগরিবা শামস, মানুষ মিনাল মাগরিব, অতদিন পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন যতদিন পর্যন্ত সূর্য পুনরায় পশ্চিম দিকে না ডুবছে। যখন সূর্য পশ্চিম দিকে ডুববে আর পূর্ব দিক থেকে উঠবে না, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবা ক্বাবলা ইউগাররির, যতক্ষণ পর্যন্ত মানুষের মোটা শ্বাস না আসছে, মরণের মোটা শ্বাস, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবাকে কবুল করবেন। মোটা শ্বাস শুরু হয়ে গেলে মানুষ যদি তওবা করে, তাহলে তখন তওবা কবুল নাও হতে পারে। মরণের মোটা শ্বাসের পূর্ব পর্যন্ত তওবা করলে আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন, মানুষকে ক্ষমা করে দিবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউলাম তুজনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকওমিন ইজনিবুনা ওয়া ইস্তাগফিরুনাল্লাহা ওয়া ইয়াগফিরু লাহুম। তোমরা যদি পাপ না করতে, তাহলে আল্লাহ তাআলা আবারও এমন একটি জাতি সৃষ্টি করতেন যে জাতি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতেন। কাজেই এই কথার অর্থ এই নয় যে মানুষকে আল্লাহর নবী পাপ করতে বলছেন, বরং আল্লাহর নবী এই কথা বলছেন যে পৃথিবীর মানুষ, তোমাদের যদি পাপ হয়ে যায়, তাহলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। পাপ হয়ে যাওয়ার কারণে নিরাশা হয় না, মানুষেরই পাপ হতে পারে, এটাই স্বাভাবিক। ফেরেশতার পাপ হবে না, কেননা ফেরেশতার পাপ করার মতো কোনো ক্ষমতা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান কানা ফি সাইফাতিহি ইস্তিগফারান কাসীরা, নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে, নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে যে তার খাতাতে বেশি বেশি তওবা ইস্তিগফার দেখতে পাবে। যারা বেশি বেশি বলেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারা বিচারের মাঠে বেশি সফল হবে, তাদের সফলতা রয়েছে বিচারের মাঠে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুধু আপনার নিজের জন্য নয়, আপনি আপনার পিতা মাতার জন্য ক্ষমা চাইবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার পিতা মাতাকে আল্লাহ তাআলা জান্নাতে মান মর্যাদা যখন বেশি করে দিবেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউর দারাজাতা, যখন আপনার পিতা মাতার মান মর্যাদা
জান্নাতে বিচারের মাঠে আল্লাহ বেশি করে দিবেন। ফায়াকুলানে, তারা দুইজন বলবে, মিন আইনা হাজা, মিন আন্না হাজা, হে আমার প্রতিপালক, আমাদের এত মান সম্মান কোথা থেকে হলো? আমরা তো এত মান সম্মান পাওয়ার মতো ইবাদত করিনি, তওবা ইস্তেগফার করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, বে ইস্তেগফারে ওয়ালাদেকা লাকা, তোমার ছেলে তোমার জন্য, তোমাদের ছেলে মেয়ে তোমাদের জন্য দুনিয়াতে ক্ষমা চাইতো, তাই আজকে তোমাদের মান মর্যাদা বেশি করে দেওয়া হয়েছে, সম্মান বেশি করে দেওয়া হয়েছে, ভালো মানের পোশাক দেওয়া হয়েছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তান কালা, নিশ্চয় শয়তান বলে, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বে, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি। শয়তান বলে, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, লা যালু বি ইবনা আদম মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আদম সন্তানের আত্মা যতদিন তার দেহে থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তোমার সম্মানের কসম করে বলি, তোমার ইজ্জতের কসম করে বলি, শয়তান বলছে যতদিন পর্যন্ত আদমের ছেলে মেয়ের দেহে শ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি তাকে সর্বদা ভুল পথে নিয়ে যাব। কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, ইবলিস, শয়তান, তুমি শুনে রেখো, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, আমার অহংকারের কসম, আমি আল্লাহ আমার মর্যাদার, আমার ইজ্জতের, আমার অহংকারের কসম করে বলছি, লাখ ফেরো আমি তাকে ক্ষমা করতে থাকবো, ফাস্তাগফিরুনি, যতদিন পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে। শয়তানের এই কথা, আল্লাহর এই কথা, শয়তানের এই কথা, আল্লাহর এই কথা, আমি আশা করছি আপনাকে স্পষ্ট বুঝাতে পেরেছি। শয়তান বলছে, হে আমার প্রতিপালক, তাহলে শয়তান প্রতিপালক বলে মেনে নিয়েছে। আবার শয়তান বলছে, তোমার সম্মানের কসম, তুমি বড়, তোমার সম্মানের কসম করে বলছি, আমি আদম সন্তানকে ওর দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা তার তিনটে সম্মান মর্যাদাকে উল্লেখ করে বলছেন, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতা, আমার অহংকারের কসম, আমি এই তিনটে গুণের কসম করে বলছি, যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে, যতবার ক্ষমা চাইবে, ততবার পাপ করার পরে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আজনাবা যামবান, কোন মানুষ যদি পাপ করে, সুম্মা কালা, তারপর যদি বলে, রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো। ইয়াকুল রব্বুহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আল্লাহ বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফেরুদাম্বা এক হজবেহি, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আমার দাস দাসী কি জেনে বলছে আমি যে তাকে ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি, এটা যদি জেনে শুনে বলে, গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। সোমা মাকাসা, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সোমা আজনাবা জামবান, আবার পাপ করে বসলো, বলল, রব্বি আজনাবত ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো। কাল রব্বুহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, ইয়াখুজুবিহি, যিনি শাস্তি দিতে পারেন, ওয়ায়াগফিরুদাম্বা, যিনি ক্ষমা করতে পারেন। আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। আমার দাস দাসী কি জানে
যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন, এটা যদি জেনে শুনে বলে কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। সোমা মাকাসা, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সোম্মা আজনাবা জামবান, তারপরে আবার পাপ করে বসলো। পাপ করার পরে বলে রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ফাকালা রাব্বুহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে? সে কি জেনে শুনে বলছে? সে কি সত্যি আমাকে জানে যে আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি, যে আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি? এটা জেনে শুনে যদি বলে তার গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম, যতবার জীবন তার ঘটবে ততবার যদি বলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। যতবার শয়তান আপনাকে বিপাকে ফেলতে চাইবে, ততবার যদি আপনি আল্লাহর দরবারে হাজির হন, কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার বিষয়টি পেশ করেন, ততবার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একাধিক হাদিস। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই। তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই। তোমরা দিন রাত পাপ করো, আমি সব পাপ ক্ষমা করে দিই। আদম সন্তান শুনে রেখো, ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলেমা, যে ব্যক্তি জানলো, আন্নি যু কুদরা আলাল মাগফিরা, যে আমি ক্ষমা করতে পারি, যেই ব্যক্তি জানলো যে আমি ক্ষমা করতে পারি, যে ব্যক্তি জানলো যে আমি ক্ষমা করতে পারি, আমি তাকে বলছি, শুনে রেখো, যেহেতু তুমি জেনে আমাকে বলছো যে আমি ক্ষমা করতে পারি, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। বিগত দিনের একটি হাদিস আবারও আপনাকে শোনাই, আপনার মনে আছে কিনা? ক্ষমা চাওয়ার জন্য কোরআন মাজিদ হতে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, কোরআন মাজিদ হতে ক্ষমা চাওয়ার জন্য রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, কোরআন মাজিদ হতে ক্ষমা চাওয়ার জন্য রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ক্ষমা চাওয়ার জন্য হাদিস হতে সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে, কেউ যদি সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানিয়েছি, সাইয়্যিদুল ইস্তিগফার মুরব্বিকে মুখস্থ করতে হবে 7 দিনে, যুবককে মুখস্থ করতে হবে 24 ঘন্টায়, মুখস্থ করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, অনেক বড় বড় আলেম ওলামা অপেক্ষা করছেন আপনার সাথে আমার অনেক জরুরি কথা। যখন আপনি জুমার খুতবার পরে দৌড়িয়ে চলে যাচ্ছিলেন, তখন আপনাকে আমি বুঝাতে পারিনি আমার কষ্টের কথা। আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ হতে চাই, আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ হতে চাই। মানুষ হিসেবে আপনাকে পেশাব করতে যেতে হবে, পায়খানা করতে যেতে হবে, এ কথাই ঠিক। মানুষ হিসেবে আপনাকে খেতে যেতে হবে, এ কথাই ঠিক। মানুষ হিসেবে আপনাকে গোসল করতে যেতে হবে, এ কথাই ঠিক। মানুষ হিসেবে আপনাকে উঠে কিছু নিতে হবে, এটাই ঠিক। মানুষ হিসেবে আপনার কোনো জরুরি প্রয়োজন আছে, এ কথাই ঠিক। কিন্তু সালাম ফিরার সাথে সাথে আমি থামতে বললাম, তারপরে আপনি লাফ দিয়ে উঠে চলে গেলেন, এটা কি? এটা কেন? আব্দুর রাজ্জাক সাহেব, যারা বাহির থেকে এসেছে তারা আসলে আমরা নই, এটাও হতে পারে। তবে যদি আপনার এমনটা হয়ে থাকে খাওয়ার জন্য, তাহলে আমি দুঃখিত।
সম্মানিত দিনী ভাই বোন, আমি কিছু ঘাটতিতে, আমি কিছু আপনার সামনে দিন পেশ করতে ঘাটতি করেছি, তা আমার মনে বলে না। 3.5 লাখ টাকা আছে আলেম ওলামাদের পিছনে শুধু খরচ। প্রায় 15 লক্ষ টাকা খরচ আছে এই জামিয়া সালাফের সালাফি কনফারেন্স। আমি তো বলেছি আমি ভিক্ষুক, আমি ভিক্ষে করে আপনার ছেলে মেয়েকে পড়াই। যেসব খাদ্য পানি খাচ্ছেন এটা হয় সাদকা, না হয় ফেতরা, না হয় দান। সাদকা হয়, ফেতরা যদি হয় জানেন, জাকাত যদি হয় জানেন, আর যদি সেটা দান হয়, সাদাকা হয়, তাহলে সেটা হলো মানুষের ময়লা। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা ইন্নামা হিয়া আওসাতুন নাস, নিশ্চয় এটা মানুষের ময়লা। মনে রেখো, মানুষের ময়লা আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম। হাসান, মুখে দিয়েছো কেন? মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুর বের করে ফেলে দিয়ে বলছে আমার সবার তা তুমি বুঝো না, এটা মানুষের ময়লা, এটা আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে খায় তার জন্য হারাম। যা কিছু হচ্ছে সব ভিক্ষে করা পয়সা, আপনার টাকা। আমি এখানে কিছু করতে পারি না, আমি নিঃস্ব মানুষ, কচুর পাতার পানি। আমি একসঙ্গে খেলে তার 200-100 টাকা দিয়ে দিতে পারি। এই প্রতিষ্ঠান পরিচালনা করার মতো আমার মতো নিঃস্ব মানুষের কাজ নয়। এবছরের জানুয়ারিতে মাসিক বেতন আসতে পারে 22 থেকে 23 লক্ষ টাকা, এখন আসে প্রায় 20 লক্ষ টাকা। 200 থেকে 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে বিভিন্ন স্থানে। বারবার আমি বলছি যে এই দিকে যেতে একাডেমিক ভবনে যেখানে ঢুকছেন ওইখানের জমিটা পরে কিনতে হয়েছে, ওয়াদা আগে হওয়ার পরে। তার দাম 30 লাখ টাকা, 10 দেওয়া হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, তার একটি আলোচনা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহর দয়ার আলোচনায় সর্বপ্রথম আয়াত যেটা আপনাদের সামনে পেশ করি, আসহাবে কাহাফ বলেছিল শক্তিশালী ক্ষমতাধর বাদশা দাকিয়ানুস ব্রিটিশ যখন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, তখন তাদের সামনে সাহস পাওয়ার জন্য, নিরাপত্তা পাওয়ার জন্য আসহাবে কাহাফ বলেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের প্রতিপালক, তুমি তোমার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করো। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর তুমি আমাদের কাজকে সুন্দরভাবে সাজিয়ে দাও যাতে করে আমাদের কথা ও কর্মে কোনো ত্রুটি না হয়। আসহাবে কাহাফ বর্তবাসী আল্লাহর কাছে দয়া রহমত চেয়েছিল এবং কাজের সঠিকতা, সঠিক কাজ করা, সঠিক কথা বলা আল্লাহর কাছে চেয়েছিল। সম্মানিত দিনী ভাই বোন, আমাদেরকে আল্লাহর রহমত মাঝে মধ্যে চাইতে হবে, এটাই আল্লাহ আমাদের আদেশ করেছেন, যা আমাদের প্রয়োজন। মূসা আলাইহিস সালাম বিপাকে পড়ে নিরুপায় হয়ে বলেছিলেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমার প্রতিপালক, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। আমি তোমার দয়ার আশাধারী, আমি তোমার ক্ষমার আশাধারী, আমি তোমার রহমতের আশাধারী। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় বলেছিলেন আন্নী মাসসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আমি দীর্ঘদিন থেকে অসুস্থ রয়েছি, কোথায় সুস্থতা রয়েছে তা বুঝতে পারি না, কখন সুস্থতা ফিরিয়ে পাবো তা আমি বলতে পারছি না। আমি নিরুপায় হয়ে অসুস্থ অবস্থায় বলছি আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তাআলা ভাবে সাধারণ জনগণ, পুরুষ নারী, সকল পুরুষ নারীকে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার দাস দাসী পুরুষ নারী, মুমিন পুরুষ নারী, তোমরা পাপ করার পরে
নিরাশা হয়েও না। পাপ তোমার কত হয়েছে এই বিবেচনা পরে, আমার কথা আগে শুনে রাখো। পাপ করার কারণে নিরাশা হয় না, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ দয়াশীল, তিনি ক্ষমাশীল, তিনি মানুষকে ক্ষমা করে থাকেন, তিনি মানুষের প্রতি দয়া করে থাকেন। অতএব তোমরা যারা পাপী, পাপের কারণে নিরাশা হয়ো না। আল্লাহ তাআলা বলেন যা আমরা রাত দিন বলে থাকি, সালাতে প্রথমে পড়ে থাকি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানুর রহিম, তিনি হচ্ছেন পরম দাতা, দয়ালু, তার দয়ার অভাব নেই, তার রহমতের অভাব নেই। মানুষ তার দয়া রহমতকে বুঝতে পারে না, বোঝার চেষ্টা করে না, বোঝার জন্য কারো কাছে আশ্রয় নেয় না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা নিজেকে ক্ষমাশীল, দয়াশীল প্রমাণ করতে গিয়ে কোরআন মাজিদের যেখানে সেখানে পাতায় পাতায় নিজের পরিচয় দিয়েছেন, নিজের দয়া ও রহমতের কথা বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মাখলুক প্রাণী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, যখন তার সবকিছু সৃষ্টি করা হয়ে গেল, কাতাবা কিতাবান, তা তিনি লিখিত করলেন, একটা খাতায় লিখলেন। ফাইন্দাহু ফাওকা আরশিহি, তা তার নিকটে রয়েছে আরশের উপরে, সেই খাতাটি তার নিকটে আছে, আরশের উপরে আছে। সেই খাতায় একটা কথা লেখা আছে, তা হচ্ছে ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, নিশ্চয় আমার দয়া আমার রাগকে পার করে গেছে। পৃথিবীর মানুষ মনে রেখো, আল্লাহ মানুষের বিচার রাগ দিয়ে করবেন না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের প্রতিপালক আল্লাহ, তিনি তার রাগ দিয়ে বিচার করবেন না, তিনি বিচার করবেন তার দয়া দিয়ে, যেহেতু তার দয়া তার রাগকে পার করে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাযাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করার কাজ শেষ করলেন, কাতাবা কিতাবান, তখন তিনি লিখিত করলেন, একটা খাতায় সবকিছু লিখলেন। ফাইন্দাহু, তা তার নিকটে রয়েছে, ফাওকা আরশিহি, আরশের উপরে রয়েছে, তাতে লেখা রয়েছে ইন্না রাহমাতি গাযাবাত গালাবি, নিশ্চয় আমার দয়া আমার রাগকে, আমার ক্রোধকে পার করে গেছে। নিশ্চয় আমার দয়া, আমার রহমত আমার রাগকে পার করে গেছে। আমি কখনো রাগ দিয়ে মানুষের বিচার করব না, আমি কখনো আমার ক্রোধ দিয়ে মানুষের বিচার করব না, আমি রাগান্বিত অবস্থায় মানুষের বিচার করব না, দয়া দিয়েই করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতুন নার ওয়াল জান্নাহ, বিচারের মাঠে জাহান্নাম এবং জান্নাত আল্লাহর নিকটে হইচই লাগিয়ে দিবে। জান্নাত বলবে, বেমাউসিরতো, হে আমার প্রতিপালক, আমাকে দুর্বল অসহায় মানুষ দিয়ে প্রাধান্য দেওয়া হলো কেন? আমার ভিতরে অসহায় নিঃস্ব মানুষ কেন? যারা সমাজে চলতে পারে না, সমাজ যাদের দাম দেয় না, সমাজ যাদের মূল্যায়ন করে না, তারা কেন আমার ভিতরে? এই বলে যখন জান্নাত আল্লাহর নিকটে তর্ক করলো, ঝগড়া পেশ করলো, পক্ষান্তরে জাহান্নাম বলল, হে আমার প্রতিপালক, আমার ভিতরে স্বৈরাচারী অহংকারী বদমেজাজি কেন? উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি আমার ভিতরে কেন? তখন আল্লাহ তাআলা জান্নাতকে বলেছিলেন, জান্নাত মনে রেখো, ইন্নামা আনতি রাহমাতি আরহামু বিকা মান আশা মিন ইবাদি, তুমি হচ্ছে আমার দয়া। জান্নাত তুমি মনে রেখো, তুমি হচ্ছে আমার দয়া, আমার বান্দাদের
যার উপরে আমি দয়া করব তোমার মাধ্যমে দয়া করব, আমি দয়া করলে তোমাকে দিয়ে দিব। এই জন্য তোমাকে প্রাধান্য দেওয়া হয়েছে অসহায় নিঃস্ব মানুষকে। সাধারণত অসহায় নিঃস্ব মানুষই আল্লাহকে চিনে থাকে, জেনে থাকে। জাহান্নাম তুমি মনে রেখো, ইন্নামা আনতি গাযাবি, নিশ্চয় তুমি আমার রাগ, নিশ্চয় তুমি আমার ক্রোধ। তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে। সবাইকে আমি শাস্তি দিব না, আমি দয়া দিয়েই বিচার করব। তবে আমি যাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করব জাহান্নাম তোমাকে দিয়েই করব। যার কারণে তোমার ভিতরে দেওয়া হয়েছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি মানুষকে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুল কাফির লা ইয়ালামুল মুমিন মা ইনদাল্লাহি মিনাল উকুবা। যদি মুমিন পুরুষ নারী জানতো আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে, যদি মুমিন পুরুষ নারী জানতো আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে, মা তামা বেজান্নাতি আহাদুন, তাহলে পৃথিবীর কোন মানুষ জান্নাতের আশা পোষণ করত না। মানুষ যদি জানতো, মুমিন পুরুষ নারী জানতো যদি আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে, তাহলে কেউ জান্নাতের আশা করত না। পরের বাক্যে আল্লাহর নবী বলেন, ওয়ালাউ ইয়ালামুল কাফির মা ইনদাল্লাহি মিনার রাহমা, মানুষ যদি জানতো আল্লাহর কাছে কি দয়া রয়েছে, মানুষ যদি জানতো আল্লাহর কাছে কি রহমত রয়েছে, মা কানাতা মিন জান্নাতিহি আহাদুন, তাহলে পৃথিবীর কোন মানুষ তার জান্নাত হতে নিরাশা হতো না। সবাই জান্নাত পাওয়ার আশা করত। যেহেতু মানুষ আল্লাহর দয়াকে জানে না, যেহেতু মানুষ আল্লাহর রহমতকে বুঝে না, যার কারণে মূল্যায়ন করতে পারে না, নিরাশা হয়ে পড়ে, বা জান্নাত পাবো না বলে, বা কাফের অবস্থায় মরে যায়, ফিরে আসার চেষ্টা করে না তার না জানার কারণে। সম্মানিত দিনী ভাই বোন, সত্যি যদি বুঝতে পারতাম আল্লাহর দয়া রহমত কত, তাহলে আমরা এভাবে নিরাশা হতাম না। নিরাশা হবই বা কেন? আমাদের জানা আছে সেই ঘটনা। ওই তো সেই দিন বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইয়ামাল খায়রান কাত্ত। আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, যে লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। আল্লাহর নবীর মুখের ভাষা, তিনি বলেছেন লাম ইয়ামাল খায়রান কাত্ত, সে জীবনে কোনোদিন ভালো কাজ, কোনো ভালো কর্ম করেনি। ফালাম্মা হাজারাহুল মউত, যখন তার কাছে মরণ চলে এসেছে, আশা বানিয়ে সে তখন তার ছেলেদেরকে আদেশ করেছে। সে তার ছেলেদেরকে আদেশ করে বলেছে, আমার আদরের ছেলেরা শোনো, ফালাম্মা মাতা, যখন তোমাদের পিতা মারা যাবে তখন একটা কাজ করিও, ফাহাররিকুহ, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও, সুম্মাজরু নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরি, এরপরে তোমরা অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। কেন? লাইন কাদারাল্লাহু আলাইহি, আল্লাহ যদি তাকে ধরতে পারে, আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারে, লাইয়াতুবু হাদামান লাইয়াতুবু আহাদাম মিনাল আলামিনা, তাহলে তাকে এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ অত শাস্তি দিবেন না। শুনে রেখো, তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না। অতএব তোমরা এই কাজটা করিও যাতে করে আল্লাহ ধরতে না পারেন। ফালাম্মা মাতা, যখন পিতা মারা গেল, ফালু মা মারাহুম, পিতা যা আদেশ করেছিল তাই ছেলেরা করল। ফামারাল্লাহুল বাহরা ওয়া জামাবে মা ফিহি, আল্লাহ সাগরকে আদেশ করলেন ছাইগুলি জমা করে দাও, সাগর ছাইগুলি জমা করে দিল। ওমর আল্লাহুল বাররা, আল্লাহ তাআলা মাটিকে আদেশ করলেন মাটি ছাইগুলি জমা করে দাও, মাটি ছাইগুলি জমা করে দিল। এবার আল্লাহ তাআলা তাকে মানুষ তৈরি করে প্রস্তুত করে বললেন, লেমা ফালতা হাজা, বলো তুমি তোমার ছেলেদেরকে আদেশ কেন করেছিলে? তখন লোকটি বলেছিল, মিন খাশিয়াতিকা, তোমার ভয়ে করেছি, ওয়া আনতা আলাম, তুমি ভালো জানো। আল্লাহ তুমি শোনো, আমি সত্য সত্য তোমার ভয়ে করেছি না আমি নিজে নিজে করেছি, এই কথা তুমি ভালো জানো। আমি বলছি
একমাত্র তোমার ভয়েই এটা করেছি, আমি অন্য কোনো কারণে করিনি। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, এত বড় অপরাধী যদি কোনোদিন কোনো ভালো আমল না করে শুধুমাত্র আল্লাহর ভয়ে এই কাজ করে থাকে, তার বিনিময়ে যদি জান্নাত হতে পারে, আমি নিরাশা হব কেন? আমার কি হলো এমন পাপের কারণে আমি নিরাশা হয়ে যাব? তা কখনো নহে। এইটা হবে কাফেরদের লক্ষণ, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে চিনে না, তাদেরই এমন হতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল কাতালা 99 ইনসান। হাজার হাজার বছর আগে একটা লোক 99 জন মানুষকে হত্যা করেছিল। 99 জন মানুষকে হত্যা করার পরে ফাখারাজা ইয়াসআলু, সে বাড়ি থেকে বের হলো, সে ফতোয়া জিজ্ঞাসা করবে বাঁচার কোনো পথ আছে কিনা। ফাআতা রাহিবান, এরপরে সে একজন দরবেশের কাছে আসলো। মনে রাখবেন, আলেম আর দরবেশ এক নয়। আলেম হচ্ছে যে আল্লাহকে চিনে এবং ইবাদত করে, আর দরবেশ হচ্ছে যে আল্লাহকে চিনে না কিন্তু ইবাদত করে। আল্লাহকে জানে না, সে কত ক্ষমতার অধিকারী কিন্তু ইবাদত করে। দরবেশের কাছে এসে বলল, আলাহু মিনাত তাওবা, যে লোকটি 99 জন মানুষকে হত্যা করেছে, তার কি কোনো তওবা আছে? তার তওবা কি কবুল হবে? ফাকার আল্লাহ, লোকটি বলে দিল না, যেহেতু সে দরবেশ, আল্লাহর দয়া রহমতকে সে জানে না, সে নাকচ করে দিল। ফাকাতালাহু, এই লোকটি তাকেও হত্যা করলো। 100 জন হয়ে গেল। ফাজাআলা ইয়াসআলু, সে এখন বের হলো, আবারও মানুষকে জিজ্ঞাসা করবে কোথায় বাঁচার পথ পাওয়া যায়। কালা রাজুলুন ইতি কারিয়াতান কাযা ওয়া কাযা, একজন লোক বলল, অমুক গ্রামে যাও, অমুক গ্রামে যাও, সেখানে কোনো আলেম আছে, সেখানে জিজ্ঞাসা করো, ফল হতে পারে। এইটুকু বলতেই ফাদরাকাহুল মাউত, তার মরণ চলে আসলো। সে ওখানেই আছে, যেতে পারেনি। মরণ চলে আসলো, সে মাটিতে পড়ে গেল। ফান্নাআ বিসাদরিহি নাহওয়াহা, সে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিল। যখন মাটিতে পড়ে যায়, তখন বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চাইলো, 99 জন মানুষকে হত্যা করেছি, 100 জন মানুষকে হত্যা করেছি, তাতে আসে যায় না। আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি ক্ষমা খুঁজছি। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, আল্লাহর নিকটে ক্ষমা চাও। ফাইন্নী আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, আমি নিজে একদিনে 24 ঘন্টায় 100 বার, 100 বারেরও বেশি, প্রায় 100 বার বলে থাকি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি আল্লাহর নিকট ফিরে যেতে চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইয়াতারাফা, যখন কোনো মানুষ পাপ করার পরে স্বীকৃতি দেয় যে আল্লাহ আমি পাপ করেছি, আমাকে মাফ করো, আমি তওবা করছি, তাবাল্লাহু আলাইহি, তখন আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। যখন মানুষ তার পাপের স্বীকৃতি দেয়, স্বীকৃতি দিয়ে তওবা করে, তখন আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাবা কাবলা আন তাগরিবা শামস, মানুষ মিনাল মাগরিব, অতদিন পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন যতদিন পর্যন্ত সূর্য পুনরায় পশ্চিম দিকে না ডুবছে। যখন সূর্য পশ্চিম দিকে ডুববে আর পূর্ব দিক থেকে উঠবে না, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবা
কাবলা ইউগাররির, যতক্ষণ পর্যন্ত মানুষের মোটা শ্বাস না আসছে, মরণের মোটা শ্বাস, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবাকে কবুল করবেন। মোটা শ্বাস শুরু হয়ে গেলে মানুষ যদি তওবা করে তাহলে তখন তওবা কবুল নাও হতে পারে। মরণের মোটা শ্বাসের পূর্ব পর্যন্ত তওবা করলে আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন, মানুষকে ক্ষমা করে দিবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউলাম তুজনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকওমিন ইজনিবুনা ওয়া ইস্তাগফিরুনাল্লাহ ওয়া ইয়াগফির লাহুম। তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তাআলা আবারও এমন একটি জাতি সৃষ্টি করতেন যে জাতি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতেন। কাজেই এই কথার অর্থ